নামাজের ইহসান হচ্ছে আনতা ইবাদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলা তখন তুমি এমন ভাবে দাঁড়াইবা যেন তুমি তোমার সামনে তোমার মহান মালিক আল্লাহ তাআলা তোমার সামনে হাজির আছে। আল্লাহু আকবার। একজন সাধারণ মানুষের সামনে যদি তার চেয়ারম্যান, তার এমপি সাহেব, তার লিডার, তার বস এবং বাদশা যদি দাঁড়ানো থাকে, বাদশার সামনে সামান্য নাড়াচাড়া করার সাহস পাওয়া যায় না। কি বলেন ঠিক না? আমি যখন নামাজে দাঁড়াই তখন দুনিয়ার বাদশা না, তিনি হলেন আসমান ও জমিনের মালিক, শাহ রব্বুল আলামিন। তার সামনে যখন দাঁড়াইব তখন হাত পা নাড়াচাড়ার অধিকার কোনো সাহস কোনো বান্দা এভাবে দাঁড়াবে। নামাজের মধ্যে এমন নিবিড় ভাবে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন কুমু লিল্লাহি কানিতিন। যখন নামাজে তোমরা দাঁড়াইবা একেবারে সঠান হয়ে আদবের সাথে দাঁড়ায়া থাকবা। কোন ধরনের নামাজের মধ্যে তোমার বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো ধরনের অনর্থক অবান্তর কোনো কাজ না করে, আর তোমার দিলটাও যেন একনিষ্ঠ ভাবে মনোযোগ দিয়া মহান মালিকের দিকে থাকে। আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়বা। নামাজের মধ্যে এটা হলো ইহসান। যদি এটা তুমি না পারো, দ্বিতীয় স্তর বলছেন, যদি তোমার এই হালাত না আসে, আল্লাহ ওয়ালা বুজুর্গদের এমন হালাত আসে তারা যখন নামাজের সামনে দাঁড়ায় দুনিয়ার কোনো খবর থাকে না, এমন মনোযোগ দিয়ে নামাজ পড়ে দুনিয়ার কোনো হালাত সামনে থাকে না। গাজওয়ায়ে যাতুর রিকা সহিহ বুখারীর মধ্যে আসছে, সাহাবী গাজওয়ায়ে যাতুর রিকার মধ্যে আল্লাহর রাসূল জিহাদ থেকে এসে একটু বিশ্রাম নিতেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা আমি বিশ্রাম নিতেছি, তোমরা আমাকে পাহারা দাও। একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী, দুই সাহাবী পাহারা দিচ্ছে। এর মধ্যে গভীর সময় যখন আসছে, ক্লান্ত অবস্থায় মুহাজির সাহাবী ঘুমিয়ে গেছে, আনসার সাহাবী পাহারার দায়িত্ব পালন করতেছে। কিন্তু শুধু শুধু দাঁড়ায় থাকবে, পাহারাদারি করবে, 2 রাকাত নামাজ পড়ে নেই। নামাজও পড়লাম, শত্রু নামাজের মধ্যে শত্রু পয়সা তীর মারলেন, একবার তীর মারলেন। সাহাবী নামাজের মধ্যে থাইকা এক হাতে নিয়ত বাইদা রাইখা আরেক হাতে পায়ের তীরটা টান দিয়ে নিজে বের করে ফেলছেন। চিন্তা করতেছেন, পায়ের মধ্যে তীর বিঁধে গেছে, তীর টান দিয়ে বের করে ফেললেন। আবার তীর মারছে, আবার তীর মারছে, 3টা তীর তার পায়ের মধ্যে বাজছে, আর 3টা তীর তিনি বের কইরা কিন্তু নামাজ সারে নাই। নামাজ কন্টিনিউ করে নামাজ শেষ করলেন। এরপরে ওই পাশের সাহাবী যে ঘুমিয়ে আছে তাকে জাগাইলেন, বলে কি ব্যাপার রক্তাক্ত, তুমি অবস্থা কেন? তুমি তো আমাকে ডাক দিতে পারতা, নামাজ ছেড়ে দিতে পারতা। বলে না না না, আমি যে সূরাটা শুরু করেছিলাম মহান মালিকের সাথে কথা বলতেছিলাম, এমন মজা পাইতেছিলাম, আমার নামাজ ছাড়তে ভালো লাগে নাই। আমার মালিকের সামনে দাঁড়ায় আছি, দুনিয়ার যত হালত থাকুক না কেন আমি আমার নামাজ ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এই হচ্ছে নামাজের ইহসান। সাহাবারা নামাজের ইহসান তাদের কি ছিল, এত সুগভীর ছিল যে নামাজের হালাতের কারণে তারা দুনিয়ার কোনো খবর থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার নামাজের মধ্যে ইহসান হচ্ছে এটা, আনতা ইবাদাল্লাহ কাআন্নাকা তারা। যখন তুমি নামাজ পড়বা তখন তুমি যেন তোমার সামনে তোমার মালিক দাঁড়ায় আছে। যদি এই হালতটা সামনে না আনতে পারো, ফাইলাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, এতটুকু কল্পনা করো যে আমি যদিও আল্লাহ আমার সামনে না, কিন্তু আল্লাহ আরশ আজিম থেকে আমার দিকে তাকিয়ে আছেন। সিসি ক্যামেরার সামনে যেভাবে কোনো মানুষ অন্যায় কাজ করতে পারে না, কোনো ধরনের নাড়াচাড়া করতে পারে না, কাজকে ডিউটিকে পরিপূর্ণ পালন করে, আমার মালিক তার কুদরতি ভাবে আমার দিকে তাকিয়ে আছেন। বিদায় নামাজের মধ্যে ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। এই হালতটা নিয়ে আসো যে নামাজে ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, পরিপূর্ণ পালন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে বান্দাগুলোকে মহব্বত করেন তার মধ্যে একদল বান্দা হচ্ছে যারা তাদের কাজের মধ্যে ইহসানের একটা গুণ নামাজের মধ্যে আমরা ফিট করলাম। নামাজে ইহসান হলো এটা যে নামাজের মধ্যে পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কোন হালাত যেন আমার নামাজের মধ্যে মনোযোগটা ছুটে না যায়, পরিপূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন,
যারা ইহসান করবেন আমি রব্বুল আলামিন তাদেরকে ইহসানের গুণের কারণে তাদেরকে আমি নিজে মহব্বত করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নিজে মহাজিরিন। এই ইহসান হচ্ছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান, ঈমানের মধ্যে ইহসান, নামাজের মধ্যে ইহসান, রোজার মধ্যে ইহসান। রোজার মধ্যে কি ইহসান? বান্দা যখন রোজা রাখবে, এই রোজাটা কার জন্য রাখবে? আওয়াজ করে বলে আল্লাহকে খুশি করার জন্য রাখবে। বিদে রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা নারাজ হন এমন কাজ করা যাবে না, হা হুতাশ করা যাবে না। আরে রোজা রাখলাম, এত তৃষ্ণা, এত কষ্ট, এত অবস্থা, হা হুতাশ করা যাবে না। কারণ সব কষ্ট আমি আমার মালিকের জন্য সবরের সাথে গ্রহণ করব। রোজা রাখলাম অন্যায় কাজ করা যাবে না, রোজা রাখলাম অশ্লীল বাক্য আলাপ করা যাবে না, কারণ ইহসানের বিপরীত। এভাবে যাকাত দিলাম, হজ করলাম, প্রত্যেকটা ইবাদতের মধ্যে বান্দার ইহসানের গুণ যোগ হবে। একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে ইবাদত বندگی করবে। আল্লাহ তাআলা বলেন শুধু এখানেই নয়, তোমার ইহসানের আচরণ প্রাণীকুলের মধ্যে চলে যাবে। তুমি যেমন একজন মানুষের সাথে আচরণ করবা, কথাবার্তা বলবা, তুমি মানুষের সাথে কথা বলার সময় তুমি ভালো আচরণ করো। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সব মাখলুকাত গুলো আমার পরিবারভুক্ত। এই বান্দাদের মধ্যে ওই বান্দা আমার কাছে প্রিয় যে বান্দাগুলো আমার পরিবারের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাখলুকাত গুলো, সব প্রাণীগুলো আমার আহাল এবং পরিবারভুক্ত। কার পরিবারভুক্ত? আওয়াজ করে বলে আপনার আমারও তো পরিবার আছে। এই পৃথিবীর সব প্রাণীগুলো আল্লাহর পরিবার। যারা এই প্রাণীগুলোর সাথে ভালো আচরণ করলো, আল্লাহ বলেন তারা মুহসিন বান্দা, ওই বান্দাদেরকে স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল বলেন একজন বেশ্যা মহিলা আজীবন জিনা ব্যভিচার করেছে, অনেক পুরুষের চরিত্র নষ্ট করেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। এই মহিলা রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, গভীর নলকূপের পাশে একটা কুকুর বসে বসে এমন পিপাসায় কাতর অবস্থায় জিহ্বা বের হয়, ইয়ালহাজু, জিহ্বা বের করে সে হাঁপাচ্ছে। ওই মহিলা, ব্যভিচারী মহিলার মনের মধ্যে দয়ার উদ্রেকন, আরে পিপাসায় কাতরে কুকুরটা মারা যাবে, নিজে কূপের মধ্যে নিজের ওড়নাটাকে বেঁধে, নিজের পায়ের মৌজা, চামড়ার মৌজাটাকে বেঁধে কূপের মধ্যে ফেলায়া, কূপ থেকে পানি উঠায়া কুকুরটার মুখে দিছে। আর কুকুরটা এই খেয়ে খেয়ে কোন মতে প্রাণে বাঁচলো, প্রাণ সঞ্চার করলো। এই যে প্রাণীর প্রতি একটা ইহসান করলো, ভালো আচরণ করলো। সহিহ বুখারীর riwayat, আল্লাহর রাসূল বলেন এত এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা এই অনুগ্রহ করার কারণে এই মহিলাটাকে জাহান্নামের কাতার থেকে বের কইরা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ।